তো বন্ধুরা, যদি আপনার ল্যাপটপ থেকে এক্সট্রা একটি মনিটরকে কানেক্ট করতে হয় তাহলে আপনি কি করবেন? অবভিয়াসলি ল্যাপটপের পিছনে যে এক্সট্রা মনিটর আউটপুট আছে সেটাতে কানেক্ট করে সেই মনিটরকে কানেক্ট করবেন। এটা তো সহজ সরল ব্যাপার। কিন্তু বন্ধু, আপনার ল্যাপটপে যদি কোনো মনিটর আউটপুট না থাকে তাহলে কি হবে? আর যদি আপনার ল্যাপটপ থেকে একের অধিক মনিটর কানেক্ট করতে হয় তাহলে কি করবেন? সো ফ্রেন্ড, আপনার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর পেতে এই ভিডিওকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে এই ডিভাইসটির সঙ্গে সম্পূর্ণ পরিচয় করাবো এবং আপনাকে দেখাবো কিভাবে এই ডিভাইসটির মাধ্যমে একটি, দুটি, তিনটি, এমনকি 4টি পর্যন্ত মনিটরকে কানেক্ট করতে পারবেন। শুধু এইটুকুই নয়, কোন ডিভাইসটির কত দাম আর আপনার জন্য কোনটি বেস্ট হবে সেটাও দেখাবো এই ভিডিওতে। তো চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দিন। বন্ধু, এই ডিভাইসটির নাম ল্যাপটপ ডকিং স্টেশন বা ডিসপ্লে ডকিং স্টেশন। তবে এর আগের একটি ভিডিওতে হার্ড ডিস্ক ডকিং স্টেশন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেটি একটি সম্পূর্ণ অন্য ডিভাইস। এর সাহায্যে আমরা মাল্টিপল হার্ড ডিস্ককে একটি ডিভাইসে কানেক্ট করেছিলাম। এই ভিডিওটির লিঙ্ক উপরে আই বাটনে এবং ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। কিন্তু ডিসপ্লে ডকিং স্টেশন একটি সম্পূর্ণ অন্য ডিভাইস। এটি সম্পূর্ণ অন্য কাজে ব্যবহৃত হয়। তাহলে এবার প্রত্যেকটি ডিসপ্লে ডকিং স্টেশনের সাথে পরিচয় করে নেওয়া যাক। ফ্রেন্ড, আপনার বাজেট যদি কম থাকে তাহলে এই ডিভাইসটি আপনার জন্য একদম পারফেক্ট হবে। এটির নাম ল্যাপকেয়ার LC411 এবং এটি একটি 4-in-1 ডিভাইস। আর এই ডিভাইসটি উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্সকে সাপোর্ট করবে। তবে এই ডিভাইসটির সবচেয়ে সুবিধা হলো এই ডিভাইসটির জন্য কোনো সফটওয়্যার বা কোনো প্রকার ড্রাইভারের প্রয়োজন পড়বে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এই ডিভাইসটি থেকে আপনি দুটি ডিসপ্লে আউটপুট পেয়ে যাবেন, একটি VGA এবং অন্যটি HDMI পোর্টকে আউট করবে। তবে এই ডিভাইসটিতে ইনপুট দিতে হবে Type-C পোর্ট এবং কেবলের মাধ্যমে। তবে এই ইনপুটের ব্যাপারটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন, নয়তো ডিভাইস কেনার পর যখন কানেকশানটাই করতে পারবেন না তখন ডিভাইস কেনাটাই বেকার হয়ে যাবে। তাহলে একটু মনোযোগ সহকারে ভিডিওর এই অংশটুকু দেখুন। তাহলে ফ্রেন্ড, সর্বপ্রথম আপনার জানা প্রয়োজন যে আপনার যে ল্যাপটপ আছে সেটা কি ডিসপ্লে আউটপুট দিচ্ছে, যার মধ্যে HDMI নাই, VGA নাই বা কোনো ডিসপ্লে পোর্ট নাই, অথবা একটি HDMI পোর্ট আছে কিন্তু আপনি মাল্টিপল মনিটরকে কানেক্ট করতে চাইছেন। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি ডকিং স্টেশন নিতে চান তখন আগে আপনাকে দেখে নিতে হবে যে ল্যাপটপের মধ্যে যে Type-C পোর্ট আছে সেটা ডিসপ্লেকে আউট করছে কিনা, অথবা সেটা থান্ডারবোল্ট। যদি থান্ডারবোল্ট হয় তাহলে 100% ডিসপ্লেকে আউট করবে, কোনো চিন্তার কারণ নাই। তাহলে থান্ডারবোল্টকে কিভাবে চিনবেন? এই চিহ্নটিকে দেখুন, USB Type-C এর পাশে যদি এই সাইনটি থাকে তাহলে এটা থান্ডারবোল্ট এবং এটি 100% ডিসপ্লেকে আউট করবে। এখান থেকে আপনি যে কোনো ডিসপ্লে ডকিং স্টেশনকে কানেক্ট করে মাল্টিপল ডিসপ্লে আউটপুট নিতে পারবেন। কিন্তু যদি থান্ডারবোল্ট না থাকে তাহলে ডিসপ্লে আউট অবশ্যই থাকতে হবে। যেখান থেকে ডিসপ্লে আউট হয় সেখানে D এর চিহ্ন দেয়া থাকবে। তাহলে এই রকম D এর সাইন দেখলে বুঝতে হবে এই পোর্ট থেকে ডিসপ্লে আউট হবে। তাহলে সেই ক্ষেত্রেও আপনারা ডিসপ্লে ডকিং স্টেশন ব্যবহার করে মাল্টিপল ডিসপ্লে আউটপুট নিতে পারবেন। কিন্তু যদি শুধুমাত্র USB সাইন দেওয়া থাকে তাহলে এক্ষেত্রে ডিসপ্লে আউটপুট নিতে পারবেন না। সেক্ষেত্রে সেই ল্যাপটপের মধ্যে VGA বা HDMI অথবা যে সুবিধা দেওয়া আছে শুধুমাত্র তার মাধ্যমেই ডিসপ্লে আউটপুট নিতে পারবেন। তাহলে এবার দেখে নেওয়া যাক আপনার বাজেট অনুযায়ী আর কোন কোন ডিসপ্লে ডকিং স্টেশন আছে। তো সর্বপ্রথমেই আপনাকে সবথেকে কম বাজেটের ডকিং স্টেশনের সাথে পরিচয় করিয়েছি। তাহলে আপনার বাজেট যদি একটু বেশি হয় তখন আপনি নিতে পারেন HP ট্রাভেল USB Type-C মাল্টিপোর্ট হাব ডকিং স্টেশন। তবে এই ডিভাইসটির মধ্যেও আপনি দুটি মনিটর আউটপুটের সুবিধা পাবেন, একটি VGA এবং অন্যটি HDMI। তবে এর মধ্যে এক্সট্রা কিছু ফিচার্স পেয়ে যাবেন, যেমন এর মধ্যে আপনি RJ45কে কানেক্ট করতে পারবেন এবং USB Type-A Type-Cর সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও SD এবং মাইক্রো SD স্লটও এর মধ্যে পেয়ে যাবেন। আর অবশ্যই HP একটি ব্র্যান্ডেড কোম্পানি, তাই এই ডিভাইসটিকে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। ডিভাইসটির পারচেজ লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। পরবর্তী ডিভাইসটির নাম বেলকিন USB Type-C হাব 11-in-1 মাল্টিপোর্ট অ্যাডাপ্টার ডকিং স্টেশন। ফ্রেন্ড, বেলকিন অবশ্যই একটি নামকরা কোম্পানি। এই কোম্পানি মিনি PC, ল্যাপটপ ইত্যাদি তৈরি করে থাকে। তো
তো এই 11-in-1 হাবটিতে ভিজিএ পাচ্ছেন, সঙ্গে ডিসপ্লে পোর্ট এবং HDMI এর সুবিধা পাচ্ছেন। সুতরাং 3টি ডিসপ্লের থেকে এর কানেকশান দিতে পারবেন। এছাড়াও RJ45, কার্ড রিডার ইত্যাদি বিভিন্ন প্রকারের সুবিধা পেয়ে যাবেন। তবে আমার এই ডিভাইসটির একটি জিনিস খুব ভালো লেগেছে, যেটি হলো এর গঠন। অর্থাৎ আপনার কাছে যদি ম্যাকবুক থাকে অথবা একটু স্মল সাইজের ল্যাপটপ থাকে, তাহলে আপনি এই ডিভাইসটির ওপর ল্যাপটপকে রেখে চালাতে পারবেন। এটা দেখতে অনেকটা ল্যাপটপের কুলিং প্যাডের মতো, আর দামও আপনার বাজেটের মধ্যেই, অ্যাপ্রক্স 8,000 টাকা। হ্যাঁ, তবে এর মধ্যে আপনি ফেসিলিটিও অনেক পাবেন। আর এই কোম্পানির 4-in-1, 6-in-1 বিভিন্ন টাইপের কম বা বেশি দামের ডিভাইস পেয়ে যাবেন। তবে সব ডিভাইসের সাথে একটা একটা করে পরিচয় করানো সম্ভব নয়, তাই এই কোম্পানির ডিভাইসগুলির পারচেজ লিঙ্ক ডেসক্রিপশানে দিয়েছি। ফ্রেন্ড, আপনি যদি ভিডিও মিক্সিং বা গেম প্লে করতে চান, তাহলে আপনাকে 4K কোয়ালিটি আউটপুট নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কোন ডিভাইসগুলি নেবেন সেটা দেখাবো, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে 2টি বা 4টি মনিটরকে একসাথে রাখতে গেলে একটি স্ট্যান্ডের প্রয়োজন পড়বে। তাহলে এই মনিটর স্ট্যান্ডকে কোথায় পাবেন? ডোন্ট ওয়ারি, বিভিন্ন প্রকার এই মনিটর স্ট্যান্ডগুলির লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এখানে কম দামি থেকে দামি সমস্ত প্রকার স্ট্যান্ডের সার্চ পেজের লিঙ্ক দিয়েছি। আপনার প্রয়োজন এবং বাজেট অনুসারে আপনি পছন্দ করে নিতে পারেন। এবার দেখে নেওয়া যাক ট্রিপল মনিটর আউটপুট ডকিং স্টেশনকে। এটা একটু কস্টলি হবে, তবে 4K আলট্রা এইচডি ডিসপ্লে আউটপুট পেয়ে যাবেন। ফ্রেন্ড, হাই পারফরমেন্স পেতে গেলে এটা একটা বেস্ট ডিভাইস হবে আপনার জন্য। অ্যান্ড ডেল কোম্পানির সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই, তাই আপনার বাজেট যদি একটু বেশি হয়, তাহলে এই কোম্পানির ডকিং স্টেশনগুলি নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, বিভিন্ন প্রকার মনিটর ডকিং স্টেশনের সাথে আপনাদের পরিচয় করালাম। তাই ভিডিও যদি কাজের মনে হয়, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওকে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।